বিজেপি সরকারের আমলে দুর্নীতি ও অপশাসনের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা। শিক্ষা থেকে শুরু করে রাজ্যের সব ক্ষেত্রে দুর্নীতির জাল বিস্তৃত। সেই বিজেপি সরকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘটা করে আয়োজন করছে জনসভার। সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপি সরকারকে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপি সরকার নির্বাচনী ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এখন কেন মুখ খুলছে না? তাদের প্রধান প্রতিশ্রুতি ছিল রাজ্যে বেকার সমস্যা সমাধান করা, কিন্তু বর্তমানে বেকাররা চাকুরির সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন। ত্রিপুরায় বেকার সমস্যা এখন পরিণত হয়েছে জ্বলন্ত দৃষ্টান্তে। তাছাড়া বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ৩০০ টাকা রেগার মজুরি প্রদান করবে, কিন্তু এখনো পর্যন্ত পূরণ করেনি তাও বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এখন ত্রিপুরায় রেগার মজুরি ২৪০ টাকা হয়েছে, তাও বছরে গড়ে ৩২ দিন কাজ হয়। তার কটাক্ষ অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের মধ্যে দিয়ে দ্বিতীয় মেয়াদের আজ এই ২ বছর পূর্তি হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের। আসলে দুর্নীতির মহাকুম্ভ মাথা তুলে দাঁড়িয়েছে ত্রিপুরায় বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। অপশাসনের আরেকটা মহাকুম্ভ। এখানে আমি শুধু এই কটা দিনের, কারণ গত ২ বছরের বা তার আগের ৫ বছর হিসাবগুলি বললে পরে এক দিস্তা কাগজ লাগবে। এই যে কটা জাস্ট গ্লিমস, আমি ব্যাখ্যা করে আপনাদের সময় নষ্ট করব না। ত্রিপুরা মেডিকেল কলেজে বলছে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা নিয়েছেন তিনি? কি ব্যবস্থা নিয়েছেন? আপনারাই লিখেছেন কোটি কোটি টাকা উৎকোষ নিয়ে পাশ করিয়ে দেন, আর উৎকোষ না দিলে পাস হয় না। ক্ষমতায় আসলে সরকার কর্মচারীদের দেওয়া হবে ৭ম পে কমিশন, আর এই লালসার দিকেই পা বাড়িয়েছিলেন তৎকালীন সময়ে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। কিন্তু এখনো পর্যন্ত ৭ম পে কমিশন কার্যকরী করে নি বিজেপি সরকার বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপির জনসমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যদের কাছ থেকে জবাব চাইবেন সাধারণ মানুষ বলে আশা ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। ২০১৮ সাল থেকে রাজ্যে অব্যাহত রয়েছে গণতন্ত্র অধিকার হরণের ধারা। আরএসএস পরিচালিত বিজেপি সরকার নয়া ফ্যাসিস্ট সুলভ এবং একদলীয় শাসন ব্যবস্থা অব্যাহত রেখেছে গোটা দেশে। বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠান বানচাল করার ধারা ত্রিপুরায় শুরু হয়েছে বিজেপি সরকারের আমল থেকে। তার দৃষ্টান্তমূলক উদাহরণ হলো কিছুদিন আগে সিপিএম এর রাজ্য সম্মেলনে বাধা দেওয়া। তাছাড়া সারা রাজ্যে সন্ত্রাস কায়েম করে ছাপ্পা ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার ঘটনা জনগণের জানা রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কিছুদিন আগে টিএমসিতে অর্থের বিনিময়ে অকৃতকার্য ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি ব্যবস্থা নেওয়া হয়েছে কি। এর ফলে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।